আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সেই ভালো লাগতেছে। আজকে শুক্রবার। শুক্রবার দিন আমার এক বোন চলে এসেছে আমার এখানে। দানে দানে মে লিখে হতা है খানে वाले का नाम। তো দিদিকে আমি একটু ভাত খাওয়াচ্ছি, আমি একটু খেয়ে নিব, দিদির সাথেই খাবো আজকে। ও যতদিন থেকে ভাড়া করে আসছি ততদিন থেকে একা একাই খাই। আজকে দিদির সাথে একটু খেয়ে দেখি বন্ধুরা। প্লিজ আপনারা দেখতে থাকুন ভিডিওটি, হ্যাঁ। এই যে আমার দিদি এদিকে আছে, ওই যে দিদি বসে আছে দেখতে পারতেছেন। তো দোস্ত, এই যে দিদি আছে, দিদির সাথে আমি এখন ভাত খাবো, চলে আসুন। আপনারা দেখুন দিদি আর আমি কি খাই। জীবনে প্রথমবার ভাড়া করে যতক্ষণ থেকে আসছি দিদির সাথে আমি আজকে ভাত খাবো শুক্রবার। গুড লাক। সকলের কি দিয়ে ভাত খেয়েছি? বিরিয়ানি বা না, না বসুন। বলছি বাবা, বলছি বলছি। তো দোস্ত, এই যে দিদিকে ভাত দিলাম, আমি একটু খাচ্ছি। আমরা ভাত খাচ্ছি লাউ শাক ভাজা, লাউ শাক একটু ভর্তা করছি, এখানে একটু শুক্তা আছে, দিদিকে দিয়েছি। দিদি ডাল নাই আজকে, হ্যাঁ। হঠাৎ করে আসলে বাড়িতে কি খাইছো সকালে? ভাত খাইছি, ভাত খাইছো? কি দিয়া? ডালে দিছি, ডাল দিয়া আর আলু ভর্তা দিলাম বাবা। আলু ভর্তা। যোগান হারি না, হম। যোগান হারি না বাবা। তাই? মাছ গোস কতদিন দিয়ে খাও না? পয়সা বাবা কেনা হয় না বাবা। কতদিন থেকে খাও নাই? সারাদিন ধরে খাই না। মেলা দিন থেকে খাও নাই? হ্যাঁ। তোমার ছেলে মেয়ে দিদি? হুম, ছেলে মেয়ে নাই? বিয়ে হয়েছিল? স্বামীটা হুম, মরে গেছে? ও, এখন কোথায় থাকো? ভাড়া ঘরে থাকো না তোমার বাড়ি আছে? বাড়ি আছে। দোস্ত, শুনলে কেমন লাগে? দিদি বলে অনেকদিন থেকে মাছ খায় না, মাংস খায় না। দিদি জোগাড় করতে পারে না ওই জন্য। তো আমার কাছে কালকে বাসিয়ে একটু তরকারি আছে, তো দিদিকে আমি একটু দিয়ে দিচ্ছি, আর আমি একটু খেয়ে দিস নিব। দিদির পাতে অলরেডি আমি দিয়েছি, দিস বাবা। আর একটু দিলাম, খাও, তুমি খাও ভালো করে। তো আমি একটু খেয়ে নিব বন্ধুরা। তো দিদির কাছে ডাল তো দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। দিদি মাফ করে দিও, শুকনা শুকনা ভাত দিলাম, হ্যাঁ। সারাদিনে কেমন হয় তোমার ঘোরা ঘোরা? কত কত দূর ঘোরো? বেশি করে আর না বাবা, হ্যাঁ। বেশি করে আর না। শরীর চলে না, হ্যাঁ। চল না বাবা। তা সরকারি চাল তো পাও তুমি? পাই, চাকরি পাই। কত করে, কত কেজি করে? ডিস ডিস স্পেশাল পাই। হুম। কোন দলের? হুম। 20 কেজি চাল? তো তোমার ভাই বোন ওগুলো আছে কেউ? ভাই আছে, ভাই আছে একটা, বোন? বোন আছে দুইটা। হুম। ওদের বাচ্চা কাচ্চা আছে? তোমাকে ওরা না করে না? দেখে না, ভাত টাত দেয় না? দেয় দেয়, ওরা মত দেয়। প্রিয় বন্ধুরা, আমি লাকি, আমার খুব ভালো লাগতেছে আজকে। অনেকদিন পর যতক্ষণ থেকে ভাড়া ঘরে আছি একা একাই খেতে হয়, আজকে একটা বোন পেয়ে গেলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাও দিদি, খাও, আরো ভাত নাও। ভাত নেবে না আর? মাংস গুলো খাও। আমার মনে পাচ্ছে না এখন। খাও, এখানে খাও, খাওয়া দাওয়া পেট ভরে খাওয়া দাও, তারপরে আরামসে যায়। আবার খাওয়া বাড়িতে নিয়ে যায়, এই কয়টা ভাত দিয়ে হয়েছে? হ্যাঁ। খাও, পুরো ভাত খাও, আরো নিয়ে যাও, তুমি নিয়ে যাও তোমার জন্য। এইখানে নিয়ে তোমার আমি খায় নাও, খায় নাও। খাইলাম বাবা, পেট পেটে আল্লাহ আমি মিলাইছে আবার নিয়ে তা আমাদের জন্য দোয়া ঠোয়া করো কি না করো? দোয়া করুন না ফ্যান। ওই কইলাম আল্লাহ যেন তোমাকে আরো দেয়, দিলে খাওয়াইছে। আমি তো গ্রাম থেকে অনেক দিন, মানে এখানে ভাড়া আসছি, এটা তো আমি ভাড়া থাকি, আমার বাড়ি না তো। ভাড়া আলা বাড়ি, ওই যে আন্টি আসছিল না, আন্টির বাড়ি।
এখানে তো আমি ভাড়া থাকি। দোয়া করো, হ্যাঁ। দোয়া করো না, হুম। আমার খিলাইলা আল্লাহ যেন তোমার শান্তি দেয়। হুম। আরো যদি আমি হাহারি তোমার কাছে। হ্যাঁ, আমার তো মন বড়, আমার আল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, আমি তো চাই সবসময় আমি খাওয়াই মানুষ। আমার তো আর হাতের না, যার যার রেজেক্ট তার তার কাছে। এটা তো আমার না, তোমার খাবার তুমি খাইছো। আমার সামর্থ্য না দিবার না, মালিকের দেয় আমি ছিলেন হারে। হুম। তো দোস্ত, দিদির ছেলে নাই মেয়ে নাই, বিয়ে হয়ে গেছিল, স্বামীটা মারা গেছে। তিনি এখন কি করবেন? বেশি চলতে ফিরতেও পারে না, বেশি জোগাড় করতে পারে না। শুনলেনই তো, মাছ মাংস জোগাড় করতে পারে না, অনেক দিন থেকে খায় নাই। তো সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল আমার এখানে একটু বাসিয়া ব্রয়লারের তরকারি ছিল, দিদিকে একটু দিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে। দিদি বলছে একবার খেয়ে নিছি, এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো দিদিকে আমি আটকাবো না, বাড়িতে নিয়ে যেয়ে খাক। সবাইকে আমি বলেছিলাম এগুলো খেয়ে শেষ করো, আমি আরো দিচ্ছি আপনাকে তরকারি, আমি খাওয়ার জন্য যে রেখেছি এখানে। দিদি বলছে না, এগুলো দিয়ে হয়ে যাবে। তো পেট বলে ভরে গেছে, বেশি খেতেও পারে না। আপনারা দিদির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে পানি, পানি নাও, পানি নাও। আল্লাহ আমার খিলাই দেয়, আল্লাহ তুমি খিলাই দেয়, ওর দাদা মনে তুমি একটা খাওয়া দেয়। দেখছেন বন্ধুরা, কি মন খুলে দোয়া করে মানুষকে খাওয়াইলে। দিদি আমাকে ভাত দিয়ে দিই, ভাত অল্প দিয়ে দিই, হ্যাঁ। নাও। তো বন্ধুরা, দিদিকে একটু ভাত বেশি করে দিচ্ছি, বাড়িতে নিয়ে গিয়ে খাবে বিকালে। তো ওবে আমি যে দুই বেলা ভাত করছিলাম দিদিকে দিয়ে দিলাম, আমার অসুবিধা নেই, বিকালে আমি রুটি করে খাবো আবার। হবে না, এগুলো নিয়ে যাও, থাক থাক, না না, ভালো করে খাও। পানি খাও। আল্লাহ আমার খিলাইলো আল্লাহ, এইবার খাওয়া দাওয়া করে খাওয়া দেয় আমি। তো দোস্ত, দিদির তো খাওয়া হয়ে গিয়েছে। দিদিকে এবার জিজ্ঞাসা করলাম দিদি পান খাবে নাকি। তো দিদি বলছে হ্যাঁ পান খাবো, আর জর্দা দিয়ে পান খাবে। তা আমার ঘরে আবার আমি পান রেখেছি, যদিও খাই না, হঠাৎ হঠাৎ কেউ আসে, ওদের জন্য রাখা ছিল। তো এখন আমি বের করে দিদিকে পান দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে, নাও দিদি নাও। এই যে সুপারি আছে, চুন আছে, এই যে জর্দা আছে, দোকানের জর্দা বন্ধুরা, পানের দোকান, এই যে পানের দোকানের জর্দা ঘরে রাখা আছে। হবে, আরো লাগলে, আরো লাগলে নাও। লাগবে না, জর্দা আছে ওইখানে। পান আরো নিয়ে যাবা? না আঙ্কু পাঙ্কু পান নিয়ে যাও, আমার পানের দোকান, আমার পানের দোকান, পান আছে দোকানে, নিয়ে যাও। আবার নিয়ে যাও, পান নিয়ে যাও, পান আছে আমার দোকানে। যাবো না। তো বন্ধুরা, দিদি বলছে আর একটা পান নিয়ে যাবো না, আমার এখানে পান নেই। তো আমার পানের দোকান থেকে পান আনতে অসুবিধা তো হবে না, না থাকলে বা কি, আমি তো খাই না। তো দিদিকে আরেকটা পান প্যাক করে দিচ্ছি। নাও, আরেকটা নিয়ে যাও, ভালো। চুন নাও, জর্দা নাও, সুপারি নাও। আপনারা কি ভাবতেছেন আমি কি খাওয়াচ্ছি এনাকে? এনারটা ইনিই খাচ্ছে। কার কোথায় খাবার থাকে সেটা তো মানুষের হাতে নয়, তাই। কেই খাবার দিল না, আমার কেই দিল না, আমার মালিকের দিতে খাবার। ইয়েস, এখন দিদি বলতেছে কি জ্ঞানের কথা, এটা আমি খাওয়াচ্ছি না, কাউ খাওয়াচ্ছে না, সৃষ্টিকর্তা খাওয়াচ্ছে না নাকি। এনার রেজেক্ট যেটা ছিল ওটা এনার হয়ে গেছে। আমি এই বেতে খাইয়া গেলাম পর। আমারও সে ভালো লাগলো দিদি, আমার এক ভাই, হ্যাঁ। তো দোস্ত, ওই যে দিদির বলে সময় কম, দিদি আবার চলে যাচ্ছে এখান থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।